ফাইনালি আজকে আমরা বাড়ি যাচ্ছি। আর আজকে আমার অনেকটা বেশি খুশি, যেটা আমি রিয়েলাইজ করতে পারছি। এতদিন কাজের ফাঁকে বা কাজের তাগিদে আমি সেটা ফিল করতে পারছিলাম না, যেটা বাড়ি যাওয়ার আগে সবারই ওই আনন্দটা হয়, সেটা আমার হচ্ছিল না সামহাও। তো যাই হোক, এখন বাজে রাত 2:30, আমাদের ভোর 5:30টার সময় ফ্লাইট। আমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যেতে হবে, গাড়ি অলরেডি বুক করে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে, তার আগে সব দেখে নিচ্ছি ঠিকঠাক করে গুছিয়ে যাচ্ছি কিনা। যদিও আমি অনেক দিন বেশি থাকবো, কিন্তু তার আগেই মুনিয়ার বাবা চলে আসবে, তো সেই জন্য খুব একটা বেশি চিন্তা না থাকলেও তাও একবার চেক করে যাচ্ছি। ফ্রিজটা পুরোপুরি বন্ধ করে যাচ্ছি না, কারণ তাতে ফাঙ্গাস হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে, তাই একটুখানি খুলে যাচ্ছি। আর সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে ওর এসে একা একা করতে কোনো কিছু অসুবিধা না হয়। যাওয়ার আগে গাছগুলোকে একটু বেশি করে জল দিয়ে যাচ্ছি। আর এই প্লান্টগুলোতে তো একবার জল দিলে বেশ অনেক দিন জল না দিলেও হয়, তাই জন্য একটু বেশি করে জল দিয়ে যাচ্ছি। তো এবার গাড়ি চলে আসবে, আমরা লাস্ট মিনিটে যেটুকু বাকি ওই জুতো মুজো পরা ওগুলোই করে নিচ্ছি। আর মেয়েকে তো অলরেডি রেডি করে দিয়েছি, গাড়ি আসার 15 মিনিট আগে মেয়েকে উঠিয়ে রেডি করেছি। জানি আজকে ওর ঘুমটা খুব একটা ভালো হবে না, বারে বারেই ব্রেক হবে, কিন্তু কি আর করার। আমরা আর্লি মর্নিং টিকিট কেটেছি, তার একটাই কারণ, মেয়ের বা আমাদেরও যাতে কোনো প্রবলেম না হয়, ঘুমিয়ে ঘুমিয়েই যেন পৌঁছে যাওয়া যায়, কারণ এই সময়টা আমাদের সবারই ঘুমের সময়। তো ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসছে এবং আমরা বেরিয়েও পড়েছি। বাইরে সাংঘাতিক কুয়াশা ছিল এবং ঠান্ডাও ছিল কিন্তু প্রচণ্ড। সঙ্গে যেহেতু বেবি আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি, কারণ ওখানে গিয়ে হাতে সময় থাকলে না খুব সব কিছু সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু সময় কম থাকলে যদি কোনো কারণে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে হয় বা কিছু করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু টেনশনটা অনেকটা বেশি বেড়ে যায়, অনেক ঝামেলা মনে হয়। এই মানে একদম মিনিমাল যে কাজগুলো সেগুলোও কিন্তু তখন অনেক বেশি ঝামেলার মনে হয়। তো দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। আর ঢোকার রাস্তাটা এত সুন্দর, আর এই দেখো আমাদের লাকটাও এইবারে এত ভালো, টার্মিনাল 2 থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। আর আমার হাজব্যান্ড আগেই বলছিল টার্মিনাল 2টা দেখলে তোমার ভীষণ ভালো লাগবে। এই দেখো, এটা হচ্ছে টার্মিনাল 2, এখান থেকেই আমাদের ফ্লাইটটা ছাড়বে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং হাতে বেশ অনেকটাই সময় আছে, তো চলো নেমে আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো এই দেখো এয়ারপোর্টের বাইরেটা, এটা আমরা জাস্ট নামলাম গাড়ি থেকে, লাগেজপত্র নামাচ্ছি। আর এদিকে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দর, মানে আমার এত ভালো লেগেছে। চলো এবার তো আই কার্ড চেক করিয়ে গেটে তাতে করে ভেতরে ঢুকে পড়লাম, কারণ তারপরের যে কাজগুলো আছে বোর্ডিং প্লাস সিকিউরিটি চেক, ওগুলো তাড়াতাড়ি করে হয়ে গেলে আমরা নিজেরা বেশ অনেকটা সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবো বা ফটো তুলতে পারবো। তো এগুলোর জন্য আমরা তাড়াতাড়ি করে আগে যে কাজগুলো রয়েছে সিকিউরিটি চেক বা বোর্ডিং বা ব্যাগ স্ক্যান করানো, এগুলো সবই করে নিচ্ছিলাম আর কি একে একে। আমার হাজব্যান্ড আগেই ওয়েব চেক ইন করে নিয়েছিল এবং আমাদের সিটও আমরা পেয়ে গিয়েছিলাম। তো এখানে গিয়ে আমরা জাস্ট দেখিয়ে দিলাম ওয়েব চেক ইনটা, তো আমাদেরকে ওরা টিকিটটা দিয়ে দিল। আর জানো তো, এবারে আমাদের সব কিছুই হচ্ছিল প্রায়োরিটি বেসিসে, মানে যেহেতু আমাদের সঙ্গে বেবি ছিল, সেই জন্য আমাদেরকে কোনো লাইনেই দাঁড়াতে হয়নি। বোর্ডিং নেওয়ার পরে আমরা তারপর ব্যাগগুলোকে একে একে এই লাইনে দাঁড়িয়ে দিয়ে দিয়েছি, এবং এই লাইনটাতে তোমরা দেখতেই পাচ্ছ এটা স্পেশাল অ্যাসিস্ট্যান্স লাইন, এবং এখানে কিন্তু অন্য কোনো প্যাসেঞ্জার নেই। যারা প্রায়োরিটি বেসিসে যায় তাদেরই শুধুমাত্র এই লাইনটাতে দাঁড়িয়ে করতে হয়, তাই জন্য আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি আরও সব কিছু হয়ে গেছে। এবার ফাইনালি আমরা যাচ্ছি সিকিউরিটি চেক করাতে। তো তার জন্য কিন্তু আমাদেরকে প্রায়োরিটি লেনের মধ্যে দিয়েই যেতে হয়েছে, কারণ বোর্ডিং পাসের মধ্যে কিন্তু অলরেডি মেনশন করা আছে। তো সেটা দেখে ওনারা আমাদেরকে প্রায়োরিটি লেনের মধ্যে দিয়ে যেতে বলেছে, এবং সেখান দিয়ে যাওয়ার ফলে আমাদের না অনেক হ্যাসেল ফ্রিভাবে খুব তাড়াতাড়ি স্মুথলি কিন্তু সমস্ত ব্যাপারটা হয়ে গেছে। এইবারে আমরা চলে যাচ্ছি গেটের দিকে, যে গেট নাম্বারটা বোর্ডিং পাসে মেনশন করা আছে ওই গেট নাম্বারে গিয়ে আমরা ওখানে ওয়েট করব। আমরা ওখানে বসবো, তারপরে যখন শুরু হবে নিয়ে যাওয়া প্যাসেঞ্জারদেরকে তখন আমরা যাব।
তো যেতে যেতে তোমাদেরকে একটু দেখালাম এয়ারপোর্টের ভেতরটা। ইতিমধ্যে কিন্তু বাস চলে এসছে এবং প্যাসেঞ্জারদেরকেও ছাড়ছে আস্তে আস্তে ফ্লাইটে ওঠার জন্য। তো আমরাও গিয়ে বাসে বসে পড়লাম এবং সেখান থেকে আমাদেরকে বাসে করে ফ্লাইটের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। এয়ারপোর্টটা এত সুন্দর, এয়ারপোর্টটা দেখে ঘুম উড়ে গেছে, এত সুন্দর, তাই না? আবার কখন ঘুমাবে? 8:30টার দিকে। মা আমরা ফ্লাইটে উঠে ঘুমিয়ে পড়বো তিনজনে। এবারে আমরা যে ফ্লাইটটা দিয়ে ফ্লাই করব সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমিও প্রথমবারই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। তো তার আগে আমি বহু ফ্লাইটেই চড়েছি, মানে ইন্ডিগো প্লাস এয়ার ইন্ডিয়া, কিন্তু এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে আমি ফার্স্ট টাইম জার্নি করছি। তো চলো দেখি, যাওয়া যাক ভেতরে। আর জানো তো, একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি। যখনই আমরা বাস থেকে নামলাম ফ্লাইটে উঠবো, আমার মেয়ে ফ্লাইটটাকে দেখে বলছে কি জানো, বলছে মা এই নোংরা ফ্লাইটটা দিয়ে আমরা যাব। আসলে এখানে যে রতন টাটার ছবিটা আঁকা রয়েছে সেটা যেহেতু একটু ব্ল্যাকিশ, তো দেখতে দূর থেকে একটু কালচে কালচে লাগছে, দেখেও বলছে এটা নাকি নোংরা ফ্লাইট। আসলে ও সবসময় ইন্ডিগো দিয়েই ট্রাভেল করেছে, যতবার করেছে, সেই জন্য ওর কাছে এটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, উঠে পড়লাম, উঠে বসে পড়েছি, আর সিট বেল্ট বেঁধে নিয়েছে উনি। এবার আমার একটাই চিন্তা, এই 2.5 ঘন্টা ফ্লাই করব, তো এতক্ষণ টাইম ও কী করবে? মানে আমাকে তো ঘুমোতে দেবেই না। ওর বাবা যদিও একটু ন্যাপ নিতে পারবে, কিন্তু আমি একটুও ন্যাপ নিতে পারবো না, কারণ মেয়ে যদি না ঘুমায় আমি আর কি করব, মেয়েকেই দেখতে হবে। তো দেখো, ওই যা বললাম, প্রায় 15-20 মিনিট পরে আমাকে বলছে খিদে পেয়েছে। তো আমি ক্যারি করছিলাম সঙ্গে এই পাফটা, তো ওটা ওকে দিয়েছি, কয়েকটা খেয়ে বলছে এখন আর খাবো না, রেখে দাও, পরে খাবো। মানে ওর যখন যা মর্জি আর কি। তো যাই হোক, আমারও তো ঘুম হচ্ছে না, আর রাতে একটুও ঘুম হয়নি। ভেবেছিলাম ও ঘুমোলে আমিও একটুখানি চোখটা বন্ধ করব, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি ও তো ঘুমানোর নয়, ঠিক বুঝতে পারছি না কখন কি করবে আর কি। সেই স্বাদ। ফ্লাইট ছেড়ে দিয়েছে মোটামুটি 5টা 25 নাগাদ। এইবারে বাজে এখন 6টা 10 মতো। সানরাইজ হতে শুরু হয়ে গেছে। তো মেয়েকে বলছিলাম যে দেখো সানরাইজ হচ্ছে, উঠে দেখছিল বেশ ইন্টারেস্ট নিয়ে। তারপরেই ওর চোখ জ্বালা শুরু হয়ে গেছে। স্বাভাবিক, অনেকক্ষণ টাইম যেহেতু ঘুমটা ভেঙে গেছে, আর ও এতক্ষণ টাইম রাত্রেবেলায় জেগে থাকতে পারে না বা কোনো দিন থাকেনি, সেই জন্য ওর চোখ জ্বালা করতে শুরু করেছে, আর একটু একটু কান্না করতেও শুরু করেছে। বলছে এবারে চলো বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘরে গিয়ে ঘুমাবো। আমি বলছি মা এখন কি করে বাড়ি যাব, ঘরে গিয়ে ঘুমাবো, ফ্লাইটেই ঘুমাতে হবে। তারপরে সেই আবার ওর নিজের সিট থেকে আমার সিটে, আমি আমার কোলে ওকে নিই, তারপরে আস্তে আস্তে দোলাতে দোলাতে গল্প করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে তো ঘুমিয়ে পড়েছে। এবারে দুদিকে দুজন ঘুমাচ্ছে, মাঝখানে আমার কোনোভাবেই ঘুম আসছে না। চারদিকটা দেখছি সবাই ঘুমাচ্ছে, আর মনে হচ্ছে আমিই একমাত্র রাত জাগা তারা। এই করতে করতে 8:30 বেজে গেছে, আর ফ্লাইটও ল্যান্ড করে গেছে। তো ফ্লাইট ল্যান্ড করার পর আস্তে আস্তে করে মেয়ে উঠেছে। তো ওঠার পরে বলছে ওমা আমরা তাহলে পৌঁছে গেলাম। তো আমরা ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গেছি। তো ল্যান্ড করছে, ও বাবার সাথে কথা বলছে, গল্প করছে, একটুখানি ঘুম হয়েছে যেহেতু, সেই জন্য মুডটা এখন ফ্রেশ আছে। এবার কলকাতায় তো পৌঁছে গেছি, সেই জন্য আমরাও ভীষণ এক্সাইটেড। কী করব কী করব না সেগুলোই কিন্তু আমরা ডিসকাস করছিলাম, গল্প করছিলাম। তো বেল্ট থেকে লাগেজপত্র সব নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বাইরে বেরিয়ে এসেছি।
বাইরে বেরিয়ে এসে তো মেয়ের তো খিদে পেয়ে গেছে, মেয়ের জন্য আমি রেডি করে নিয়েছি দই চিড়ে, তার সাথে একটুখানি কলা আর একটু গুড় দিয়ে আমি ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। ওকে একটু খাইয়ে দিই, ওর পেটটা ভরা থাকলে ওর কিন্তু অসুবিধা হবে না। আমি হাতের কাছেই রেখেছিলাম এগুলো, যাতে এয়ারপোর্ট থেকে নেমেই ওকে খাইয়ে দিতে পারি, কারণ এখানে যে খাবারপত্র পাওয়া যায় সেগুলো কিছুই ও খাবে না। যেহেতু 2:30-এর সময় ঘুম থেকে উঠেছে, আর যদিও ও মাঝখানে কিছু কিছু ন্যাপ নিয়েছে, কিন্তু ওর ঘুমটা তো কমপ্লিট হয়নি, সেই জন্য ওর মধ্যে একটা চিড়চিড়া ভাব থাকবেই, কিন্তু পেটটা ভর্তি থাকলে খুব একটা বিরক্ত করবে না। আর এদিকে আমরা একটুখানি চা নিয়ে নিয়েছি। রাতে যেহেতু একটুও ঘুমাইনি আর ফ্লাইটেও আমার একটুও ঘুম হয়নি, সেই জন্য মাথাটা ভীষণ ধরে রয়েছে। ভাবলাম একটু চা খেয়ে মাথাটা হালকা করি। দিয়ে আমরা এবারে উবের করে নিয়েছি, সব লাগেজপত্র তুলে দিয়েছি, দিয়ে এবার আমরা গন্তব্যে পৌঁছে যাব। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই সুন্দর সুন্দর ব্লগ ভিডিওতে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বাবা মেয়ে মিলে ঘুমাচ্ছে, কিন্তু আমার আর ঘুম নেই, জানি না কেন আমার আর ঘুম আসছে না। তো যাই হোক, পৌঁছে যাব আমরা খুব শীঘ্রই। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।